নমস্কার বন্ধুরা, আজ হলো মহানবমী। আগের পার্টে তো আপনারা দেখেইছিলেন যে প্রিয়া আর মারিয়া মহাষ্টমীর ভোগের আয়োজন করছিল। আর আজ মহানবমী উপলক্ষে জিয়া আর মেঘা খুব সুন্দর করে ডান্ডিয়া ডান্সের প্রস্তুতি নিয়েই ফেলেছে। তো চলুন দেখি তবে আজকের গল্পে কি কি মজা হয়। মেঘা, ডান্ডিয়া ডান্সের তো সবকিছু রেডি হয়েই গেছে, এবার তো অনুষ্ঠানটা শুরু করতে হবে। হ্যাঁ গো জিয়া, এবার তো অনুষ্ঠানটা শুরু করতে হবে, কিন্তু মারিয়াদি আর প্রিয়াদি কোথায়? হয়তো সাজগোজ করছে নাকি, বলো তো মেঘা? হ্যাঁ তাই হবে হয়তো। জিয়া, মেঘা সব রেডি হয়ে গেছে তো? আসলে কি জানো তো, সাজগোজ করতে না একটু লেট হয়ে গেল। হ্যাঁ গো প্রিয়াদি, সব রেডি আছে, তোমাদেরই অপেক্ষা করছিলাম। এই যে শোনো জিয়া, মেঘা, তোমাদেরও কিন্তু ডান্ডিয়া ডান্স করতে হবে। কিন্তু মারিয়াদি, আমরা কার সঙ্গে নাচবো বলো তো? আমাদের তো কোনো পার্টনারই নেই। কিন্তু পার্টনার খুঁজে দিলে নাচবে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো নাচবোই, কি বলো জিয়া? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো নাচবোই, আজকে তো ডান্ডিয়া ডান্সটাই আসল মজা। বিজয়, আমাদের বাড়ির সুন্দরী মেয়েগুলোর জন্য ডান্ডিয়া ডান্সের পার্টনার খুঁজে দাও তো। আরে মারিয়া, শেষে তুমি আমাকে খুঁজে পেলে? ঠিক আছে, দেখছি। বিজয়, দেখছি বললে হবে না, তোমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে মারিয়া, তুমি এত চিন্তা করো না, আমি ভেবে নিয়েছি কি করবে। আচ্ছা ঠিক আছে, যা করার করো, কিন্তু তুমি কিন্তু একটু ভেবে চিন্তে করো, তোমার মাথায় যা দুষ্টুমি বুদ্ধি। মারিয়া, তুমি যেভাবে বলছো আমার মাথা অতটাও দুষ্টুমি বুদ্ধি মোটেই না। আচ্ছা যাই হোক, তুমি সৃজনদাকে রাজি করিয়েছো তো পর্ণাদির সঙ্গে ডান্ডিয়া ডান্সের জন্য? না গো, আমি তো দাদা ভাইকে এখনো ভয়তে কিছুই বলতে পারিনি। আরে তুমি তাড়াতাড়ি রাজি করাও সৃজনদাকে গিয়ে, আজকে তো পর্ণাদির সঙ্গে ডান্ডিয়া ডান্সে নাচতে হবে নাকি। দাঁড়াও দাঁড়াও, একটু পরে বলবো, কারণ লোকজনের সামনে দাদা ভাই যা ভাবে আমার ওপর চেঁচিয়ে উঠবে না পর্ণাদির নাম শুনে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সময় করে একটা বলো, কিন্তু তুমি এবার বাচ্চাদের ডান্সটা শুরু করাও, বাচ্চারাও তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে নাকি। এইবার আসছে আমাদের বাড়ির ছোট ছোট ক্ষুদে সদস্যরা ডান্স পারফরমেন্স করতে। ও রিয়া দিদি, আমরা পারবো তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, পারবো পারবো, একটুখানি চেষ্টা করলেই পারবো। আর এটা তো একটা খেলা, তো ভয় পাচ্ছিস কেন বলতো? আমি হাতে পেয়েছি একটা ডান্ডা, যদি মেরে সব কটাকে ঠান্ডা করতে পারতাম না, তাহলে সব থেকে বেশি খুশি হতাম। এই তুই কি কুজুর কুজুর করছিস রে টিনা, ওদিকে ঘুরে শোন, কোনো উল্টো পাল্টা কিন্তু চিন্তা ভাবনা একদম করবি না, তাহলে কিন্তু আমি তোর মাকে গিয়ে বলবো। এইবার আমাদের মাঝে ডান্ডিয়া ডান্স পারফরমেন্স করতে আসছে রানী বৌদি, রাহুল দা আর মৌদি আর রবিদা। কি গো মিষ্টুর বাবা, কোনোদিনও তো এইসব করিনি, করতে পারবো তো? এই বয়সে এসে এইগুলো কি আর পারি নাকি? আরে রানী, তুমি এমন ভাবে বলছো না, তুমি যেন আসলে বুড়ি হয়ে গেছে। তুমি একবার নিজেকে আয়নায় ভালো করে দেখো যে তুমি এখনো কতটা সুন্দরী আছো। বলো তো, তুমি এখন না পুরো নায়িকা আছো। আরে মৌ, এসব কি বলো তো? এইসব কি আমি কোনোদিনও করতে পারি নাকি? আমি নাচ ফাচ কোনোদিনও করেই দেখিনি, কিভাবে করতে হয় সেটাই তো বুঝতে পারছি না। আমিও তেমনি নাচ কোনোদিনও করিনি, তবে ঠিক আছে, রানী আর রাহুল ভাই যেভাবে নাচবে সেভাবেই নাচতে হবে, চলো। হ্যাঁ হ্যাঁ মৌ, তুমি একদম ঠিকই বলেছো। এইবার আমাদের মাঝে পারফর্ম করতে আসছে প্রিয়াদি, রাজীব দা আর বিজয় দা, মারিয়াদি। জানো তো মারিয়া, আমাদের বাড়িতে না এই প্রথম ডান্ডিয়া ডান্স অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ গো, জিয়া আর মেঘাই তো এই অনুষ্ঠানটার আয়োজন করলো। হ্যাঁ, জিয়া আর মেঘাকে না একটা থ্যাংক ইউ জানাতে হবে। জানো তো প্রিয়া, তুমি না দিনে দিনে যেন বেশি সুন্দরী হয়ে যাচ্ছো। হ্যাঁ, তুমিও তো বয়স বাড়ার সাথে সাথে সুন্দর হয়ে যাচ্ছো।
প্রিয়া, তুমি আমার বয়স বলছো? তুমি তার মানে আমাকে বয়স্ক বলতে পারলে? আমি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম? আরে না না, তুমি বুড়ো হয়ে যাওনি। বৌদি ভাই, সবার তো হয়ে গেল, এবার তোমার পালা। দাদা ভাইয়ের সঙ্গে নাচতে হবে। এই তুমি শুধু নাচ নাচ করছো, তোমার দাদা ভাইয়াটাও নাচতে জানে যে আমার সঙ্গে নাচ করবে? আরে নাচতে জানে না তো কি হয়েছে, তুমি শিখিয়ে দেবে। হ্যাঁ, তারপর তো ওনাকে নাচ শেখাতে গিয়ে আমি নিজেই নাচ ভুলে যাব। এই যে অপর্ণা, এখান থেকে একটা কাগজ তোলো তো। আমি কেন কাগজ তুলবো জামাই বাবু? আরে একটা কাগজ তোলো না তুমি, তারপর তো বুঝবে। আচ্ছা জামাই বাবু, আপনি যখন বললেন এই কাগজটা তুললাম। অপর্ণা, এখন কিন্তু একদম চিরকুটটা তুমি খুলতে পারবে না, আমি বললেই খুলবে। এই যে মেঘা, এখান দিয়ে তোমার পছন্দের মতো একটা কাগজ তোলো তো। হ্যাঁ বিজয় দা, তাহলে আমি এই কাগজটা তুললাম। মেঘা, কাগজটা কিন্তু এখন হাতে রাখো, একদম খুলবে না। এই যে জিয়া, তোমার জন্য লাস্ট একটা কাগজ বেঁচে আছে, এটা তুলে নাও। হ্যাঁ হ্যাঁ বিজয় দা, তাহলে আমরাও দেখি যে তুমি আমাদের জন্য কাকে কাকে পার্টনার চুজ করেছো। আচ্ছা বিজয়, তুমি কিন্তু এই গেমটা করে দারুণ করেছো, আমি কিন্তু ভাবতেই পারিনি যে তুমি এমন একটা গেমের প্ল্যান করেছো। আচ্ছা, ওই কাগজগুলোর মধ্যে কার কার নাম লেখা আছে তুমি বলো তো। আরে মারিয়া, দাঁড়াও না, দেখতে পাবে চিরকুটগুলো আমি কার কার নাম লিখেছি। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে এবার নিজেদের নিজেদের চিরকুটগুলো খুলে ফেলো। সূর্য, নামটা যেন শুনে শুনে লাগছে। ও, সেই লোকটা, সে যেদিন আমাকে বিরক্ত করছিল। হায় ভগবান, ওই লোকটা শেষে আমার কপালে জুটলো। জামাই বাবু, ও জামাই বাবু। আরে কি হয়েছে অপর্ণা, এত জোরে জোরে চেল্লাচ্ছ কেন বলো তো? জামাই বাবু শুনুন, আমি কিন্তু সব সূর্য টুর্যের সঙ্গে নাচতে পারবো না, বুঝলেন? শোনো, গেমের রুল বাই রুল, তুমি যে কাগজটা তুলেছো, যার নাম উঠেছে তোমাকে তার সঙ্গেই নাচতে হবে। আরে বিজয় ভাই, তুমি একবার ওনাকে বলোই না আমার সঙ্গে ডান্স করতে, আমি দারুণ নাচি। আরে সূর্যদা, তুমি একদম টেনশন নিও না, আমি তো অপর্ণার সঙ্গে তোমাকে নাচ করাবোই, যে যাই হয়ে যাক না কেন। জামাই বাবু, আপনি কিন্তু এটা একদমই ঠিক করছেন না। আরে অপর্ণা, শান্ত হও শান্ত হও। আরে একবার সূর্যদার সঙ্গে নেচেই দেখো না। বিজয়দা, আমার চিরকুট থেকে শুভ নাম বেরিয়েছে। বিজয়দা, আমার চিরকুট থেকে সৌভিক নাম বেরিয়েছে। বাবা, খুব ভালো, তাহলে সবাই সবার পার্টনারদের সঙ্গে ডান্স করার জন্য রেডি হয়ে যাও। আরে ব্রো, তুই না আমার জীবনটা পুরো ধন্য করে দিলি। হ্যাঁ রে ব্রো, সৌভিক জিয়া কি সুন্দর মানিয়েছে, আমার তো ভেবেই কি ভালো লাগছে। আরে ব্রোরা, সেই তো তোরা নিজেরা কোনো পার্টনার খুঁজতে পারিস না, তাই জন্য আমি তোদের একটু হেল্প করে দিলাম। এই দাদা ভাই একবার এদিকে শোন তো। মারিয়া ডাকছে, তার মানে নিশ্চয়ই ওই বিউটিশিয়ান ম্যাডামের সঙ্গে আমাকে ডান্ডিয়া ডান্স খেলাবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি তো এসব ডান্ডিয়া ডান্স ফান্স করবোই না বাবা। কি হয়েছে বল মারিয়া? দাদা ভাই, তোকে কিন্তু পর্ণাদির সঙ্গে ডান্ডিয়া ডান্স খেলতেই হবে, এটাই আমার শেষ কথা। তুই যদি না কথা শুনিস, আমি কিন্তু এবার তোর উপর খুবই রেগে যাব। ওনার সঙ্গে নাকি ডান্ডিয়া ডান্স নাচবো আমি? উনি নাচতে পারে আগে এটা বলতো? আর বাবা, আগের বার নাচার সময় একটু ঠোকা লাগলো, যা নকশা করলো, বাপরে বাপ। শুনুন, আমি না আজকে তো আপনার থেকে অনেক ভালো ডান্স করি, আপনি না আমাকে একদম ডান্সের ব্যাপারে কিছু বলবেন না। আমাকে না বিয়ের পর মনে হচ্ছে একটু শান্তি জন্য থাকতেও দেবে না, এত ঝগড়া করবে বাবা রে, এখানেই এত চেল্লাচ্ছে, তার মানে বিয়ের পর যে কত চেল্লাবে বাবা রে বাবা, আমার তো ভেবেই যেন কিরকম লাগছে। এবার ডান্স করতে আসছে সৃজন স্যার, পর্ণা ম্যাডাম, সূর্য স্যার আর অপর্ণা ম্যাডাম। শুনুন, একদম সাবধানে, আমার মাথাটা কিন্তু যেন না ফেটে যায়, আমার মাথা যদি ফাটে না, আমি আপনার মাথা মেরে ফাটিয়ে দেবো কিন্তু।
আমি যদি আপনার মাথা ফাটিয়েও দিই না, আমি সারাতে পারবো। আপনি পারবেন? বলুন বলুন বলুন। শুনুন, আপনার সঙ্গে কথা বলার না আমার কোনো ইচ্ছা নেই, আপনি চুপচাপ নাচুন তো। আরে বাবা, আমি তো চুপচাপই আছি, আমি আবার কখন কি বললাম? আপনি চুপচাপ আছেন? আপনার মুখ তো সমানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। শুনুন, আমার মাথায় যেন না আর লাগে। আগেরবার আমার মাথায় এত জোর লেগেছিল না, আপনার জন্য হয়েছিল শুধু এটা। হ্যাঁ হ্যাঁ, আপনার মাথাটা তো একেবারে সোনায় বাঁধানো। আপনার মাথাটি লাগলো মাথাটা খসে পড়ে যাবে। যত রাজ্যের নকশা। হ্যাঁ, আমি নকশা করি, আপনি নকশা করেন। আমি নকশা করি, আপনি নকশা করেন। আপনি যাও শুভ সৌভিক, তোমরা এবার তোমাদের পার্টনারের সঙ্গে লাস্ট পারফরমেন্সটা সেরে নাও। ব্রো, ফাটিয়ে দিয়েছিস, পুরো ফাটিয়ে দিয়েছিস, দারুণ দারুণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। পরের দিন আসতে চলেছে নতুন চমক।